আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য, একত্রিত হওয়ার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম প্রত্যেক শুক্রবারে আলোচনা আমাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী, সিরাত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো যদিও জীবনীকে সিরাত বলা হয়, সিরা বা সিরাত, কিন্তু আমরা শুধুমাত্র শরীয়তের ভাষায় আমরা সিরাত বলতে বুঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। বাট আসলে জীবন সিরাতের লিঙ্গুইস্টিক অর্থ হচ্ছে এই জীবনী। তো এটা আবু বকরের জীবনী আলোচনা করে সেটাও বলা যায় সিরাত আবু বকর। শরীয়তের ক্ষেত্রে আমরা শুধুমাত্র সিরাত ইউজ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। তো আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম যে রিদ্দা এবং এই যে মুরতাদদের রিদ্দার যুদ্ধ, বা যারা রিদ্দার অনুসরণ করছে, মানে ইসলাম থেকে যারা খারিজ হয়ে গেছে, বের হয়ে গেছে, জাকাত দিতে অস্বীকার করছে, অথবা যারা মুরতাদ হয়ে গেছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছাড়া তারা ইসলাম গ্রহণ করছিল, পরে তার মৃত্যুর পরে সাথে সাথে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে বিভিন্ন কারণে। কি কি কারণ আমরা বলছিলাম? যে একটা কারণ ছিল যে বিশ্বাস হারিয়ে ফেলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারাই গেছে, কি করবে। তারপরে আরেকটা কারণ কি হচ্ছে, কোনো কিছু মানে কিছু বিধান ফরজ অস্বীকার করার মাধ্যমে, যেমন জাকাত দিতে অস্বীকার করছে, তো জাকাত দিতে অস্বীকার করছে, সে খারিজ হয়ে গেছে। তার পুরো ইসলাম যদি পিলার সময়ের মধ্যে একটা পিলার সে অনুসরণ না করে, তাহলে তার আর ওই থাকে না, এই ইসলাম থাকে না। তারপরে কেউ কেউ বের হয়ে গেছে, তা সে আগে রাসূলের সময় থাকতে থাকতে সে মানে তার নাম ফুটাইতে পারে না, এখন সে নামের জন্য সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আর কেউ কেউ আবার নবুয়ত দাবি করছে, মনে করছে এটা একটা ভালো বিজনেস, খারাপ কি। মানে বর্তমানে কিন্তু অনেকে ওই বিজনেস করে ইসলাম নিয়ে একটা মাজার দিয়ে দিলাম, পয়সা আর পয়সা। তারপরে অথবা এই একটু ব্লগিং শুরু করলাম, একটু দিন নিয়ে আর ইসলাম নিয়ে আলোচনা করলাম, খালি পয়সা আর পয়সা। তো অনেকে অনেকভাবে দেখে যে উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এগুলো থেকে হেফাজত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আমরা আলোচনা করছি যে রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তিনি তার সর্বশেষ অভিযান ছিল যে ওসামা বিন যায়েদকে তার নেতৃত্বে একটা বিশাল বাহিনীকে রোমানদের সাথে যুদ্ধ করার জন্য পাঠানোর জন্য। তো ওই বাহিনীটা যখন মদিনার অদূরে যায়, মদিনা থেকে বের হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যান এবং পরবর্তীতে তিনি মারা যান। তো এই সেনাবাহিনী ওই পজড অবস্থায় থাকে ওইখানে। তো আবু বকর যখন খলিফা হিসেবে শপথ নিলেন, সাথে সাথে তিনি সিদ্ধান্ত নিলেন এদেরকে পাঠাবেন। তখন সব সাহাবীরা ইনক্লুডিং ওমর রাদিয়াল্লাহু আনহু সবাই বলতেছিলেন যে আমরা এদেরকে এখন পাঠানোর দরকার নেই। কেন? কারণ এই যে মদিনাতে একটা বিশাল বিপদ। কি বিপদ? এই যে সবাই দেখতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে থেকে শুরু হয়েছে ভণ্ড নবীদের উৎপাত। মুসাইলামা, তারপরে সাজা এক মহিলা, তারপরে এই ইয়েমেনের আসওয়াদ আল আনসি, তারপরে তুলাইহা আল আসদি। তো এরা কয়েকজন নবুয়ত দাবি করছে, রাসূলুল্লাহ জীবদ্দশায় কয়েকজন দাবি করছে, আর এরপর থেকে তো এগুলো আরও বাড়তেছে মৃত্যুর পরে। তো সবাই দেখলো যে এখন তো একটা বিপদ মুসিবত, এখন যদি এরা মদিনা আক্রমণ করে, মদিনাতে তো লোক নাই, আর এই সেনাবাহিনী যদি আপনি পাঠান তাহলে বিশাল সংখ্যক লোক মদিনা থেকে, জি, আর এরা যদি মদিনা আক্রমণ করে তাহলে মদিনাকে সেভ করবো কিভাবে? তো সবাই বুদ্ধি দিলে দেওয়ার দরকার নয় এদেরকে। তার মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আবার এটা মানলেন না। তুমি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেনাবাহিনীকে পাঠাতে চাইছেন, ওই সেনাবাহিনীকে আটকানো আমার ক্ষমতা নাই, এবং আমি এটা সম্পূর্ণ আমি আটকাবো না। প্রয়োজনে আমরা মারা যাবো, প্রয়োজনে আমি একা যুদ্ধ করবো কেউ যদি মদিনা আক্রমণ করে। তো তিনি উসামার বাহিনীকে পাঠালেন, এবং উসামার বাহিনী পাঠানোর পরে এরাও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, এরা অনেক সফল হয়েছে এই বাহিনী। তো পরবর্তীতে এই যখন উসামার বাহিনী চলে গেল, তখন অনেক লোক যারা মদিনার বাইরেতে বিভিন্ন গোত্রের বিভিন্ন লোকজন যারা ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছিল, জাকাত দিতে অস্বীকার করতেছিল, মোরতাদ হয়ে যাচ্ছিল বা নবুয়ত দাবি করছে, এদের মধ্যে এরা অনেক লোক পাঠানো শুরু করলো মদিনাতে বোঝার জন্য। কি বোঝার জন্য? যে মুসলমানদের অবস্থা কীরকম, এখন মুসলমানদের শক্তিমত্তা কীরকম, এরা কি আসলে যুদ্ধ করলে পারবে নাকি এদের সাথে, মুসলমানদের সাথে, এবং তাদের মনোবল কীরকম, এটা বোঝার জন্য, তাই না? মদিনার অবস্থা বোঝার জন্য, এবং জাকাত না দিবে না এটা জানানোর জন্য খলিফাকে। বা অনেকে আছে যে আমি একটু কথা বলে দেখি কেমন কি মনে করে, জাকাত দিব না, তাই না? তো একটু বলে দেখি যে ভাই আমি জাকাত দিব না এখন, তো দেখি তার রেসপন্স কি, সে কীরকম রিয়েকশন করে, তাই না? অথবা তার শক্তিমতো মদিনা গেলাম, দেখলাম এদের লোকবল কেমন, লোক সংখ্যা কেমন। তারা যখন মদিনা আসলো, তো এসে দেখলো যে লোক বলতে আসলে কম, এবং তার মোটামুটি অনেকে খুশি হয়ে গেল যে মদিনা তো এদের লোকবল কম, তাই না? আবার তারা যখন আবু বকরের সাথে কথা বললো, আবু বকরের দৃঢ় মনোভাব দেখলো যে না, তিনি কোনোভাবেই মানবেন না। এবং আবার ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বুদ্ধি দিলেন যে খলিফাতুর রাসূলুল্লাহ, আপনি একটু ধৈর্য ধরেন, এদের প্রতি একটু নরম হন, কারণ এখন আমাদের অবস্থা খারাপ, সিচুয়েশন খারাপ, কারণ আমাদের লোক বলো কম, আর জাকাত দিতে অস্বীকার করছে, হয়তো কিছুদিন পরে আবার মানে চাইছিলেন যেন একটু সুন্দর করে। যদিও কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন শক্ত মেজাজের মানুষ, ওয়ালাইকুম আসসালাম, তিনি ছিলেন শক্ত মেজাজের মানুষ, তাই না? আবার আবু বকর ছিলেন নরম মেজাজের মানুষ। এখানে উল্টা, এখানে ওমর চাচ্ছেন কি যে
অন্তত ওই যে আমরা বলি না যে কোনো রকম হাতে পায়ে ধরে হইলেও এদের থাকুক, কোনো রকম থাকুক। আর আবু বকর বলছেন যে না, ইসলামের বিধানের সাথে কোনো আপোষ চলবে না, কোনো কম্প্রোমাইজ চলবে না, যেটা রুকন আরকান পিলার এগুলো ইসলামের, এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। তো এতে করে দেখা গেল দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু তার অভ্যাসটা, ক্যারেক্টার, বৈশিষ্ট্য বদলাই ফেলেন। কি জন্য? কিসের জন্য? ওই যে ইসলামের জন্য। যে আমি এত শক্ত মানুষ, কিন্তু তারপর তিনি ক্যারেক্টার বদলাই ফেললেন ইসলামের সুবিধার জন্য। আবার আবু বকর তো নরম মানুষ, কিন্তু তার ক্যারেক্টার তিনি পুরো বদলাই ফেলেন 180 ডিগ্রি। কি জন্য? ইসলামের জন্য। তাহলে আমাদেরও প্রত্যেকের মানে প্রত্যেকটা সিদ্ধান্ত হইতে ইসলামের জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার যাকাত, আমার কুরবানি, আমার মানে সবকিছু শুধুমাত্র আল্লাহর জন্য হবে। আমি যদি কোনো কথা বলি সেটা যেন আল্লাহর জন্য হয়, আমি যদি কোনো কাজ করি সেটা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আমি যদি আপনাকে ভালোবাসি সেটা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আমি যদি আপনাকে ঘৃণা করি সেটাও যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। তাহলে আপনার সাথে আমার ভালোবাসা হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনার ধরেন এই যে আপনাকে আমি কি আগে চিনতাম এই মসজিদে আসার আগে? না। তা কিন্তু আপনাকে ভালোবাসি কি জন্য? কারণ আপনি মসজিদে আসেন, আপনাকে আমি দেখি আপনি নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, আপনি কোরআন সুন্নাহকে ভালোবাসেন, পছন্দ করেন, যে আপনাকে ভালোবাসি কি জন্য? আল্লাহর জন্য। আর আমি যদি কালকে আপনাকে দেখি আপনি খারাপ পথে আছেন, বা আপনি দেখেন আমি খারাপ পথে আছি, তাহলে আমাদের মধ্যে আর ওই ভালোবাসার সম্পর্ক থাকবে না। আপনাকে আমি দেখলে আমার খারাপ ঘৃণা লাগতে পারে, এই লোকটা নামাজ পড়ে না, কালাম কোনো কোরআন সুন্নাহ কিছু মানে না। এই যে আমার ঘৃণাটা কি জন্য হইলো? আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে আমার কোরবানি, আমার সালাত, আমার নামাজ, আমার যাকাত, আমার সবকিছু হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। তো এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি যখনই কাউকে কথা বলবো, কারোর সাথে কোনো আচরণ করবো, কারোর সাথে কোনো চলাফেরা করবো, সবকিছুর জন্য উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। তাই এটা যেন আমাদের খেয়াল থাকে। তাই এই সমস্ত জিনিস যদি আমরা খেয়াল রাখি, তাহলে আমরা অনেক বিপদ আপদ থেকে বেঁচে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এই তারা যখন মদিনাতে আসলো, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাদের যে অবস্থা দেখলেন, যে বিভিন্ন গোত্রে, শুধুমাত্র একটা দুটা গোত্রে না, কিছু কিছু লোক না, অসংখ্য গোত্রে অসংখ্য লোক এই মনোভাব প্রকাশ করলো। এখন মানুষ যখন দেখে ফাইন্যান্সিয়াল বেনিফিট আছে, তখন দেখলো যে আচ্ছা আমি 10 জন লোক দিতেছে না জাকাত, তার মানে ফাইন্যান্সিয়াল বেনিফিট এখানে। আর জাকাত কিন্তু ছোট ব্যাপার না। আপনার যার 100 টাকা তার জন্য তো 2.5 টাকা, যার কাছে 5,000 টাকা তার জন্য তো হচ্ছে ওই কত 5-25 125 টাকা, কোনো ব্যাপারই না। 125 টাকা দিয়ে দিলাম, খুব একটা তাফালিং দিলাম, ভাই জাকাত দেন না কেন আপনারা? যার কাছে 1 কোটি টাকা আছে তার কাছে জাকাত হচ্ছে একটা বিশাল অ্যামাউন্ট, প্রায় 2.5 লাখ টাকা, তাই না? তো সে তার কাছে এটা একটা বিশাল অ্যামাউন্ট। যার কাছে 10 কোটি টাকা আছে তার কাছে জাকাত মানে 25 লাখ টাকা। 25 লাখ টাকা তো কত মানুষ জীবনে দেখেই নেই, তাই না? তো এদের কাছে জাকাত টাকা বিশাল অ্যামাউন্ট হয়ে গেল। তো যখন সে দিতে অস্বীকার করলো, তখন আরো কিছু মানুষ দেখলো যে ঠিক আছে, জাকাত না দিতে টাকা পাচ্ছে, অসুবিধা কি? তাহলে সবাই অনেকে এটাতে আগ্রহী হলো জাকাত না দেওয়ার জন্য। তো দেখা গেলো এটা ছড়িয়ে গেছে বিভিন্ন গোত্রে, এবং অলমোস্ট অনেক গোত্রে ছড়িয়ে গেছে জাকাত না দেওয়ার একটা প্রবণতা। আবু বকর এটাকে কঠিনভাবে দমন করতে চাইলেন, তিনি এতে কোনো কম্প্রোমাইজ করলেন না। তিনি বলছেন না, জাকাত যারা দিবে না তাদের সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে, এবং যুদ্ধ ঘোষণা করলেন তিনি। অথচ তার সাথে লোকবল নাই, মদিনাতে লোকবল একদম কম। তিনি নিজে যুদ্ধে নেতৃত্ব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো তিনি কিছু প্রস্তুতি গ্রহণ করলেন। তিনি কি প্রস্তুতি গ্রহণ করলেন? যারা মদিনাতে আসছিল, তিনি তার সাথে কথা বলতে আসছিল, যে কি অবস্থা বোঝার জন্য তিনি তাদের মুনাফিকি এবং তাদের সততা তিনি বুঝতে পারলেন, তাদের মনোভাব তিনি বুঝতে পারলেন। তারপর তিনি সাহাবীদের লক্ষ্য করে বলেন যে পৃথিবী কুফরিতে ছেয়ে গেছে, এবং তোমরা জানো না যে তারা দিনের বেলা হামলা করবে নাকি রাত্রে। যারা যে হামলা করবে আমাদের উপর, এটা মোটামুটি তিনি বুঝতে পারছেন, এবং দিনে করবে না রাতে কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে। তো তোমাদের থেকে তাদের নিকটতম দূরত্ব হচ্ছে 1 বারিদ বা 12 মাইল মাত্র। মানে কাছাকাছি যে গোত্র এই বিদ্রোহ করছে তারা হচ্ছে মদিনা থেকে মাত্র 12 মাইল দূরে। তো 12 মাইল একদিনের রাস্তা না, তাই না? তো বস তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে, দিনে বা রাতে যে কোনো সময় তারা আক্রমণ করতে পারে। কিন্তু তারা আমাদেরকে প্রস্তাব দিয়েছে, এবং তারা আশা করেছে যে আমরা তাদের প্রস্তাব মেনে নিই এবং তাদেরকে আমরা অব্যাহতি দিব যারা মদিনাতে আসছিল। কিন্তু তিনি বলছেন যে আমরা তাদের প্রস্তাব মানতে অস্বীকার করেছি, এবং তাদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, এবং নিজেদেরকে প্রস্তুত করো, এবং অন্যদেরকে তোমরা প্রস্তুত হতে বলো। সাহাবীদেরকে তিনি রেড অ্যালার্ট জারি করে দিলেন, সবাইকে প্রস্তুত থাকতে হবে। এবং তিনি কিছু ব্যবস্থা নেন। কি ব্যবস্থা নিলেন? তিনি ব্যবস্থা যেগুলো নিলেন তার মধ্যে হচ্ছে মদিনাবাসীর জন্য মসজিদে নববীতে রাত্রি যাপন আবশ্যক করে দেন। মদিনাতে যত পুরুষ আছে সবাই মসজিদে নববীতে রাত্রি যাপন করবে। কেন? তাহলে সবসময় রেডি থাকতে হবে। যদি কোনো মুহূর্তে আমরা খবর পাই যে কেউ আক্রমণ করার সাথে সাথে আমরা সবাই রেডি থাকি। তো দেখেন তিনি মাত্র খলিফা হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই যে বুদ্ধি জ্ঞানটুকু তার মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত না এগুলা। এই জ্ঞান বুদ্ধি, রাষ্ট্র পরিচালনার একটা জ্ঞান বুদ্ধি। এই যে আমরা যেমন আমাদের বর্তমানে আমরা দেখবেন যে প্রত্যেক বর্ডারে এই সিকিউরিটি গার্ড আছে, আমেরিকার বর্ডার গার্ড আছে, ওই যে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন আছে, বিভিন্ন দেশে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার দেখছেন বর্ডারে সেই প্রতিরক্ষা থাকে, তাই না? তো তিনি ওই ব্যবস্থাটা নিলেন। তো তাকে কে শিখিয়ে দিছে? তাকে তো কেউ শিখিয়ে দেয় নাই। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগত, এবং যারা দিন নিয়ে চিন্তা করে দিনের ভালোতে আল্লাহ তাদেরকে সাহায্য করেন। তো তিনি করলেন কি, কিছু লোক পাঠিয়ে দিলেন বিভিন্ন জায়গায় যে রাত্রে পাহারা দেওয়ার জন্য।
বিভিন্ন গিরিপথে বিভিন্ন মানে যা রাস্তা, যেসব রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে রাত্রে পাহারা বসাইতেন, লোক পাঠাইতেন, এবং তারা যদি কোনো গতিবিধি যদি তারা অনুসরণ মানে বুঝতে পারে সাথে সাথে যেন খবর দেয়। তো খবর দিলে সবাই তো ঘুমাইতে যাবে কেমনে, বলেন সবাই যেন মসজিদ নববীতে রাত্রি যাপন করে, মানে মসজিদে এসে থাকতে হবে সবাইকে, যেন আমরা মুহূর্তের নোটিশে যেন আমরা আক্রমণ করতে পারি। তো এই যে একটা বিশাল একটা স্টেপ নিলেন, তাই না? তারপরে মদিনা প্রবেশের পথ এবং পাহাড়ি ঘাটিগুলোর মধ্যে মজবুত পাহারা ব্যবস্থা করেন, তাদেরকে সেখানে রাত্রি যাপনের নির্দেশ দেন, এবং যেন তারা যে কোনো অতর্কিত আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়। বিভিন্ন পাহাড়ি ঘাটিতে সেনা মোতায়েন করলেন, সেনাকে এই সাহাবীর মোতায়েন করে দিলেন, যেন হঠাৎ করে যদি আক্রমণ করে তারা যেন প্রতিহত করতে পারে এবং তারা যেন আটকাইতে পারে অথবা খবর দিতে পারে মদিনাতে। যে দেখেন তিনি ব্যবস্থা নিলেন। তারপর কি ব্যবস্থা নিলেন? তিনি মদিনার সীমান্তরক্ষী বাহিনীর আমির হিসেবে নিম্নোক্ত ব্যক্তিবর্গকে নিযুক্ত করেন। কিছু লোককে তিনি মদিনার সীমান্তরক্ষী বাহিনীর আমির হিসেবে নিযুক্ত করেন। দেখা তিনি অলরেডি কিন্তু আর্মি তৈরি করতেছেন। এই যে বিশাল বিশাল সিদ্ধান্তগুলো, এগুলো কিন্তু ছোট ব্যাপার না। মদিনার চারিদিক থেকে বিপদে মদিনা, কিন্তু এখন লোক সংখ্যাও কম, আর্মি পাঠিয়েছেন বাইরে। আর এখন তো এরা যারা আছে কেউ ট্রেন না, এরা তো সাধারণ আমার আপনার মতো সাধারণ সেনা সাহাবিয়ারা, তাই না? তো তারপরে তিনি কি করলেন, কাকে দায়িত্ব দিলেন? তিনি আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এদেরকে দায়িত্ব দিলেন। সবাই বড় বড় সাহাবী, আশারে মুবাশশির, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাড়া। আব্দুল্লাহ ইবনে মাসউদও বড় মাপের সাহাবী, বিশাল জ্ঞানী ফকিহ সাহাবী, স্কলার। এদেরকে দায়িত্ব দিলেন কেন? আমির হিসাবে ওইরকম লোক দরকার, যাদেরকে মানুষ মান্য করবে, তাদেরকে মানুষ গণ্য করবে, এবং নেতাদেরকে ফ্রন্টলাইনে থাকতে হয়। আপনি নেতাগিরি করবেন আর পিছনে বসে থাকবেন। আমাদের যুগের নেতা আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার সাহাবীরা যারা নেতা হয়েছেন, যিনি খলিফা হয়েছেন তিনি মসজিদ ইমামতি করছেন, যিনি খলিফা হয়েছেন তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, তিনি সেনাপতি ছিলেন। যদি না কোনো বিভিন্ন প্রয়োজন থাকতে হয়, তার থাকাটা বেশি ইম্পর্টেন্ট তার যুদ্ধে যাওয়ার থেকে, সেই পরিস্থিতি ছাড়া তারা সবাই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, নবুয়ত প্রাপ্ত তিনি, পয়গম্বর, তিনি কত যুদ্ধে অংশগ্রহণ করছেন তিনি। তো তার তো উচিত ছিল যে না বসে থাকা এক জায়গায়। ওনারা তো ইমানের ওরকম শক্ত ছিল ভাইয়া, আমাদের ইমান আর ওনাদের ইমান আর ওনাদের আকীদা তো ওরকম স্ট্রং ছিল। এখন যদি আমাদেরকে বলো যুদ্ধের কথা, আমরা তো। তারপরে আবু বকর কি সিদ্ধান্ত নিলেন? মদিনার আশেপাশে যেসব গোত্র ইসলামের উপর অবিচল ছিল তাদের কাছে দূত প্রেরণ করেন। যেমন কি কি গোত্র? আসলাম, মুজাইনা, বনু গিফার, বনু আসজা, বনু জুহাইনা, বনু কাব প্রমুখ। মানে মদিনার আশেপাশে যেসব গোত্র ছিল যারা এই ইসলামের উপর অবিচল আছে, যাদের মোটামুটি দিনের উপরে মজবুত আছে, এদেরকে তিনি চিঠি পাঠানো আরম্ভ করেন, দূত পাঠানো আরম্ভ করেন, তোমরা প্রস্তুতি গ্রহণ করো এবং তোমরা মানুষকে, এবং এটার বিভিন্ন উদ্দেশ্য আছে এবং এখান থেকে আমাদের অনেক শিক্ষা আছে যে আমরা যখন একটা ফিতনা তৈরি হয়, তো যারা ফিতনা করতেছে ওদেরকেও ঠিক করার চেষ্টা করতে হবে, আর যারা ফিতনার মধ্যে নাই, যারা ভালো আছে, এদেরকেও আবার ঠিক রাখতে হবে। তাহলে বোঝা গেল কি, অনেক সময় মানুষ বলে না খালি মুসলমানদেরকে দাওয়াত দিতেছেন, আরে মুসলমানদেরকে দাওয়াত দিতেছি যেন এরা যেন বিধর্মী না হয়ে যায়, এরা যেন দিন থেকে বিচ্যুত না হয়ে যায়। বিধর্মীদেরকে দাওয়াত তো চলবে, সাথে মুসলমানদেরকে দাওয়াত তুলতে হবে। তো দাওয়াত সবসময় ছিল, দেখেন যুদ্ধকালীন অবস্থাও দাওয়াতি কাজ করতেছেন আবু বকর। দাওয়াতি কি? ওয়ালাইকুম আসসালাম। তো যুদ্ধকালীন অবস্থা দাওয়াত কীভাবে করতেছেন? যেসব গোত্র ইসলামের উপর অবিচল আছে, যারা ওই সমস্ত মুরতাদ নাই, রিদ্দার মধ্যে নাই, যারা যারা ইসলাম ত্যাগ করে, যাকাত অস্বীকার করে নাই যারা, এদেরকে তিনি দূত পাঠিয়েছেন যেন এরা যেন দিনের উপর থাকে, এরা যেন মুসলমানদেরকে সাহায্য করে, এরা যেন তাদের গোত্রে কেউ যদি এরকম করে তারা যেন প্রস্তুতি নেয়। তাহলে মানুষের মধ্য থেকে, ওদের গোত্র থেকে ওদের বিরুদ্ধে তিনি মানুষ তৈরি করা শুরু করলেন, বের করা শুরু করলেন। তারপর তিনি তাদের প্রতি খলিফার নির্দেশ ছিল তারা যেন ধর্মত্যাগের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদে অবতীর্ণ হয়। তারা খলিফার ডাকে ব্যাপকভাবে সাড়া দিল, এমনকি তাদের আগমনে মদিনা ভরে গেল এবং তাদেরকে মদিনাতে আসতে বললেন সবাইকে, যারা যারা জিহাদ করতে চায়। তো এতে করে দেখা গেল মদিনাতে অনেক লোক চলে আসবে বিভিন্ন গোত্র থেকে। তারা কিন্তু মদিনার লোক ছিল না, তো এখন মদিনাতে লোক সংখ্যা বাড়তে থাকলো যারা ইসলামের পক্ষে। তারপরে কি করেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনার আশেপাশে অবস্থানরত ধর্মত্যাগীদের পাশাপাশি অনেক দূর অঞ্চলের ধর্মত্যাগীদের ব্যাপারে সচেতন ছিলেন, যদিও তারা মদিনার জন্য সরাসরি কিংবা মারাত্মক কোনো হুমকি ছিল না, তবে তারা সার্বিকভাবে পুরো আরব উপত্যকার জন্য ভয়াবহ হুমকির কারণ ছিল। তো তিনি জানতেন আবু বকর যে অদূর ভবিষ্যতে এরা আবার সমস্যা, যদিও এরা মদিনার কাছাকাছি ছিল না, অনেক দূরে ছিল। তো তিনি প্রত্যেক গোত্রে লোক পাঠানো শুরু করলেন এবং তাদেরকে চিঠি পাঠানো শুরু করলেন দূত মারফত। এমনকি ইয়েমেনেও ইসলাম বিরোধী চালু হলো, এই যে আন্দোলন শুরু হয়ে গেল, জাকাত দিবে না, জাকাত অস্বীকার করবে, বা নব্বত দাবি করলো। ইয়ার নাম কি বললাম? ওই যে আসওয়াদ আল আনসি, সে কিন্তু ইয়েমেনে ছিল, তো সেই ইয়েমেনে নব্বত দাবি করছে।
তাহলে তিনি ওইখানে পর্যন্ত তিনি লোক পাঠালেন, ওইখানকার গোত্রদের মধ্যে তিনি মানুষকে মানে চিঠি পাঠালেন যেন ওইখানকার গোত্র যারা আছে তাদেরকে যেন সতর্ক করার জন্য যে তারা যেন মুসলমানদেরকে সাহায্য করে। তারপরে তিনি সবার কাছে চিঠি পাঠালেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার কাছে চিঠি পাঠালেন যেন সবার কাছ থেকে সাহায্য আশা করেন এবং সবাইকে বলেন যে তারা যেন তাদের গোত্রের লোকদেরকে বোঝানোর চেষ্টা করে। এবং এতে করে তিনি আরেকটা কাজ করতেছিলেন যেন সময় ব্যয় করার, টাইম ব্যয় করতেছিলেন যেন মদিনাতে আসল যে সেনাবাহিনী ছিল সেটা তো যুদ্ধে গেছে, তো ওরা আসা পর্যন্ত যেন সময় ব্যয় করতে পারেন, এরা যেন মদিনা আক্রমণ না করে বসে, এই জন্য তিনি সময় নিতেছিলেন। তো তিনি আবু বকর যখন এইগুলো প্রস্তুতি নিতেছেন তখন ঠিকই তিনি যেমন আশঙ্কা করছেন যে ওরা মদিনা আক্রমণ করে, ঠিকই এরা মদিনা আক্রমণ করতে চেষ্টা করলো বিভিন্ন গোত্র। তারা সামান্য কিছু যোদ্ধাকে তারা একটি গোত্র তারা সামান্য কিছু যোদ্ধাকে তারা প্রেরণ করে, বাকিরা জোহসাই নামক স্থানে পরবর্তীতে শক্তিবৃদ্ধির নিমিত্তে অবস্থান করে। মানে তারা যখন মদিনা থেকে গেল যে শয়তানরা মুনাফিকরা যাওয়ার 3 দিন পরে তারা মদিনা আক্রমণ করলো, মদিনা আক্রমণ করার প্রস্তুতি নিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে লোক রাখছিলেন পাহাড়ের কোনায় কোনায় বা বিভিন্ন ঘাটিতে, এই যখন ওরা ওদের সৈন্যবাহিনী আসতে লাগলো তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমানদেরকে রাখছিলেন প্রহরায়, তো তারা এদেরকে আক্রমণ করলো। আক্রমণ করা হঠাৎ করে হচ্চকি উঠলো যে হঠাৎ করে আক্রমণ তারা এক্সপেক্ট করে নিতে, আনএক্সপেক্টেড আক্রমণ। এর ফলে তারা ওটা থেকে মানে আক্রমণ করার ইচ্ছা বাদ দিয়ে তারা পলায়ন করতে শুরু করে। যে দেখেন এই যে বুদ্ধি করায়, ওই যে বলেন না যে মুসলমান মুমিন আগে আগে পথ চলে, মানে যে মুমিন যে দায়িত্বে যে আছে তাকে অনেক আগে চিন্তা করতে হবে। তাইলে যিনি দায়িত্বে থাকে তার দায়িত্ব সম্পর্কে তাকে সজাগ থাকতে হবে। আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওই যে দায়িত্ব নেওয়ার আগে দেখছেন না আমাদের কত 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 শত শত কোটি কোটি টাকার ঋণ, আমাদের মানে শত কোটি টাকা মানুষ কেমনে ঋণ নেই, 2, 4, 5 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000, 2000, 5000 টাকা না নিলাম আপনার কাছ থেকে। গত কয়েকদিন আগে নিউজ দেখছেন, ফকির গরিব 4 জনের 100 কত হাজার কোটি টাকা ঋণ লই, যেতে ঋণ লইছে যার নাম লইছে হেরে মালয়েশিয়া ফাটা দিছে, হেরে মাসে 1 লাখ টাকা করে দিত, হাতে কিছুদিন টাকার পর হাতে চলেছে, যেহেতু লইছে হাতে নাই 12,000 কোটি টাকা, 3 জনে 12,000 কোটি টাকা ঋণ নিয়েছে। চিন্তা করেন তো মানুষের আসলে আমরা এসব লোককে আমরা নেতৃত্বের আসনে বসাই, অথচ নেতৃত্বের আসনে কারা বসবে? এই এদের মতো সাহাবীদের মতো লোক। তো এই জন্য আমাদের অবস্থা। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে হেফাজত করেন। তো বিদ্রোহীরা মুসলমানদের ব্যাপারে দুর্বলতার ধারণা করতেছিল, মনে করছে মুসলমানরা দুর্বল হয়ে গেছে। কিন্তু তারা যখন দেখলো যে মুসলমানরা আসলে দুর্বল না এবং তারা আস্তে আস্তে আবু বকর তাদের মুসলমানদেরকে নিয়ে এবং তিনি সেই রাত্র প্রস্তুতির সাথে অতিবাহিত করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে ক্লান্ত হলেন এবং তাদেরকেও সাহাবীদেরকেও ক্লান্ত করলেন এবং তাদের যারা আক্রমণ করছিল এদেরকেও তিনি ক্লান্ত, তিনি নিজে ওদেরকে তাড়া করতে লাগলেন। তার বাহিনীকে সাথে নিয়ে তিনি রাতের শেষ ভাগে রওনা করলেন। সৈন্যদলের ডান পাশে তার পাশে ছিল নু'মান ইবনে মুকরিন, বাম পাশে ছিল আব্দুল্লাহ ইবনে মুকরিন এবং পিছনের অংশে ছিল সুয়াইদ ইবনে মুকরিন। এভাবে চলতে চলতে তারা আবু বকর রাদিয়াল্লাহু শত্রুদেরকে একদম শেষ পর্যন্ত ধাওয়া করেন, এদের গোত্র পর্যন্ত নিয়ে যান এবং তিনি এইভাবে 3টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু। তো এক পর্যায়ে সাহাবীরা তাকে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূলুল্লাহ, আপনি মদিনায় থাকেন, কারণ আপনার যদি কিছু হয় তাহলে আমরা বিপদে পড়বো। কিন্তু তিনি বলেন যে না, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই, যুদ্ধ করতে চাই এবং আমি মেকশিওর করতে চাই, ওয়ালাইকুম আসসালাম, মেকশিওর করতে চাই যেন এরা মানে আমি যেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছি, জিহাদ করতেছি এবং আমি আমার দায়িত্ব পালন করতেছি। এবং তিনি নিজে যুদ্ধের নেতৃত্ব দিলেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন। অথচ মুসলমানদের অবস্থা আবু বকর যদি কিছু হয় তাহলে বিপদে পড়ো তারা, খলিফা যদি কিছু হয়। জি, এইভাবে তিনি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করলেন। এর মধ্যে ইত্যবসরে 3টি যুদ্ধ যখন শেষ হলো, ছোট ছোট সারি আর কি ছোট ছোট যুদ্ধ, তখন এরা মদিনাবাসী এদেরকে ভয় পাওয়া দিল। তারা ভয় পেল যে মদিনাবাসী আসলে দুর্বল না। তার ইতিমধ্যে ওসামা বিন জায়েদও চলে আসলেন সৈন্যবাহিনী নিয়ে। এক বর্ণনা আসে 2 মাসের সফর শেষে তিনি চলে আসলেন, আরেক বর্ণনা আসে 40 দিনের সফর শেষে তিনি চলে আসলেন। তখন চলে আসার পর মুসলমানরা আবার শক্তিশালী হয়ে গেল। তার মধ্যে মদিনার বাইরে থেকে অনেক লোক আসছে, ওই যে বিভিন্ন গোত্র থেকে লোক পাঠানো হয়েছে। তো মুসলমান মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে ফেললেন। তো উসামার বাহিনী আসার পর তিনি উসামাকে বললেন যে তুমি বিশ্রাম নাও, মদিনার দায়িত্ব উসামাকে দিয়ে তিনি আবার যুদ্ধে বেরিয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো উসামাকে যে নেতৃত্ব দিলেন, উসামার বয়স কত ছিল? 16, 17, 18 এরকম। উসামাকে তিনি সেনাবাহিনী প্রদান করে পাঠাইলেন, জাস্ট মাত্র আসলেন, এখন আমার মদিনার দায়িত্ব দিয়ে গেলেন, তুমি আমার দায়িত্ব মদিনা বিশ্রাম করো আর দেখাশোনা করো আর আমি আসতেছি বলে তিনি যুদ্ধের জন্য বেরিয়ে গেলেন। যদিও সবাই না করছে, তিনি না যাওয়ার জন্য তিনি যুদ্ধের জন্য আবার বেরিয়ে গেলেন। এবং সাথে তখন আরও কিছু লোক যারা মাত্র যুদ্ধ থেকে আসছে এরাও যেতে চাইল এবং এরা অনেকের সাথে গেল। তখন মুসলমানদের বাহিনী শক্তিশালী হয়ে গেল, তাই না? অতঃপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুলকিসা অভিমুখী সৈন্যদলের সাথে বের হয়ে যান।
যারা সীমান্ত রক্ষায় নিয়োজিত ছিল তারাও সেই সৈন্যদলে যোগদান করলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে মুসলমান সেনাগণ বলল যে আল্লাহর কসম দোহাই দিয়ে বলছে আপনি ফেরত চলে যান, নিজেকে বিপদে ফেলবেন না। কিন্তু তিনি যেতে রাজি হলেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এভাবে তিনি যুদ্ধের মধ্যে থাকলেন, বিভিন্ন জায়গায় এদেরকে তাড়া করে ফেললেন এবং অনেকে জাকাত দেওয়া শুরু করে দিল, অনেকে জাকাত নিয়ে মদিনাতে আসা শুরু করে দিল। তাই এই যে সিদ্ধান্ত নিয়েছেন যুদ্ধ করার জন্য, এই জন্য তিনি সফলতা লাভ করতে লাগলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য আসলো এবং দিন হেফাজত হইতে লাগলো। তিনি যদি বলতেন যে না আচ্ছা ঠিক আছে এখন জাকাত দিও না কিছু পরে, তাহলে কিন্তু আর অনেকেই জাকাত দিত না এবং যারা দিচ্ছিল এরাও তখন না দিত হয়তো, ওরা হয়তো মনে করতো যে তাহলে আমরা দিচ্ছি কেন, ওরা দিতেছেন আমরা দিচ্ছি কেন। তাহলে দেখেন মানে নেতাকে সিদ্ধান্ত নিতে কঠিন সিদ্ধান্ত মাঝে মধ্যে, যিনি দায়িত্বে থাকেন তাকে মাঝে মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কঠিন সিদ্ধান্তের কারণে এরা আস্তে আস্তে জাকাত নিয়ে মদিনাতে আসা শুরু করলো বিভিন্ন গোত্র। আবার কিছু কিছু সাহাবী থেকে বর্ণনা আসছে, এক সাহাবী বলছেন যখন আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললাম যে তুলাইহা আল আসদি প্রস্তুতি নিচ্ছে, মানে এক সাহাবী আবু বকরের বীরত্ব সম্পর্কে বর্ণনা দিয়ে বলতেছিলেন যে আমরা তখন বলতে লাগলাম যে তুলাইহা আল আসদি এই প্রস্তুতি নিচ্ছে মদিনা আক্রমণ করার। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিচলিত হলেন না। তখন আমি বললাম যে ইয়া আমিরুল খলিফাতুর রাসূলিল্লাহ, ওনার টাইটেল ছিল খলিফাতুর রাসূলিল্লাহ। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় হয়ে গেল, যদি এরকম হয় খলিফাতুর রাসূলিল্লাহ, খলিফাতুর রাসূলিল্লাহ মানে আল্লাহ রাসূলের প্রতিনিধি, তাই না? তো আবু বকর ছিলেন প্রথম খলিফা এবং তিনি ছিলেন আল্লাহ রাসূলের সরাসরি প্রতিনিধি, তো এই জন্য তার নাম ছিল খলিফাতু রাসূলিল্লাহ। যখন ওমর আসলেন তখন তাকে মানে সবাই চিন্তা করলো যে কি ডাকা যায় তাকে। তো নরমালি সিলসিলা যে ডাকা দরকার কি খলিফাতু রাসূলিল্লাহ, মানে আল্লাহ রাসূলের প্রতিনিধির প্রতিনিধি, তিনি তো আবু বকরের প্রতিনিধি ছিলেন। তো দেখলেন এটা করতে গেলে তো এক সময় আর খালি লম্বা দেখবে খলিফাতু রাসূলিল্লাহ। তখন তারা সিদ্ধান্ত নিলেন না, তখন টাইটেল দিয়ে দিলেন আমিরুল মুমিনিন এবং তারপর থেকে সব সাহাবীর নাম হয়ে গেল, মানে সব খলিফাদের নাম হয়ে গেল আমিরুল মুমিনিন। কিন্তু যদি কেউ কখনো বলে যে আমিরুল মুমিনিন বলতে কাকে বোঝানো, সেটা হচ্ছে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন প্রথম এই টাইটেলের অধিকারী আমিরুল মুমিনিন এবং তিনি সব থেকে যোগ্য এবং এলিজিবল ছিলেন। তার পরবর্তীতে প্রত্যেক খলিফারই টাইটেল ছিল আমিরুল মুমিনিন। তো ওই সাহাবী বললেন যে আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে ইয়া খলিফাতুর রাসূলিল্লাহ, আপনি তো বিচলিত হন না, এই যে আমি আপনাকে এত কঠিন সংবাদ দিলাম, এই যে বিপদের মধ্যে আছি, চতুর্দিকে আক্রমণ চলতেছে, মারামারি যুদ্ধ চলতেছে, এর মধ্যে আবার আরেক বাহিনী মদিনা আক্রমণ করার সিদ্ধান্ত নিচ্ছে, তো আপনি বিচলিত হন না? বলছে আমি বিচলিত হই না কোনো কিছুতে। কেন? কারণ ওই যে আমি ওই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, তিনি বলছিলেন আমাকে লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা, যে তুমি ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ করে না তাদের করে দিলে আপনার সঙ্গী যখন আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলেন যে আমাদের দুইজনের সাথে আরেকজন আছেন, তৃতীয়জন আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলছেন ওই দিনের পর থেকে, ওই রাতের পর থেকে আমার আর কখনো কোনো আমি ভয় পাই না। সুবহানাল্লাহ। তো তার মানে মনের মধ্যে দৃঢ় বিশ্বাস জাগছে যে কোনো বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য অবশ্যই আসবে। আপনি যতক্ষণ ইমানের উপর থাকবেন, ইসলামের উপর থাকবেন, মানে বিপদের সাহায্য আসবেই আসবে। এবং আমার যদি এই ইমান থাকে যে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রাখছেন, আমি সাধ্যমতো চেষ্টা করব, বাকি আমার বাসায় খাবার এখন নাই, এই ওয়াক্তে নাই, আজকে এখন আমার কাছে পয়সা নাই, কালকে আমার পয়সা তো আসবেই আসবে, আসতে হবে ইনশাআল্লাহ। কেন আসতে হবে? আল্লাহ তো আমার রিজিক নির্ধারণ করে রাখছে। আমি তাহলে আমাকে কি করতে হবে? শুধু ইমানের উপর থাকতে হবে, ইসলামের উপর থাকতে হবে, চেষ্টা করতে হবে। বাকি রিজিক তো আল্লাহর পক্ষ থেকে আসবেই আসবে। আমি তো বেঁচে আছি না, যদি আমি বেঁচে থাকি তাহলে আমার রিজিক তো আসবে। এই যদি আমাদের ইমান থাকে এরকম মজবুত যে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে, সাহায্য আসবে, আমি আমার চেষ্টা করি, যখন আমার চেষ্টা তো হচ্ছে না, আমি পারতেছি না, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আমার জন্য। এই যদি মনোভাব থাকে, মেন্টালিটি থাকে, তাহলে আমরা আর খারাপ কাজে যাবো না। তো যে আমার যদি এত পয়সা দরকার, তা আমার যদি এটা হালাল হয়ে থাকে, আমার যদি তাকদীরে এই ভালো কাজটা থাকে, তো আমার এই পয়সার ব্যবস্থা হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে আমার। আমি চেষ্টা করবো সাধ্য মতো, বাদ বাকি আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। তো এইরকম ইমান থাকলে আমরা খারাপ কাজে যাব না, তাই না? তো ইমানটা হচ্ছে বড় মজবুত জিনিস, বড় কঠিন জিনিস। ইমানটা থাকে না মানুষের। এই সকালে রসুল বলছে না, আখিরে জমানা থাকবে, মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফির হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফির হয়ে যাবে। কঠিন অবস্থা। আজকে নামাজ পড়তেছে, কালকে নাই। ওই যে কালকে এক ভাই বললেন না, গত রমাদানে কাকে দেখছিলাম, এই রমাদানে নাই, ব্যস্ত হয়ে গেছে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে মানুষ। দোষ না, অপরাধ না, কিন্তু মানুষ ব্যস্ত হয়ে গেছে, কি করবেন? সবার ইমান সব সমান থাকে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে সূরা এই রমাদানের সিয়াম কি জন্য দিয়েছেন? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে প্রতি বছর আমরা তাকওয়া অর্জন করি কি জন্য? কারণ আমাদের তাকওয়া কম বেশি হয়। তো রমাদান আসলে আমরা তাকওয়াকে একটু বুস্ট আপ করি, তাই না? চেষ্টা করি আমরা। কিন্তু আমরা রমাদান আসলে আবার আমরা করি কি, ওই শুধু খাওয়া দাওয়া নিয়ে একবারই ব্যস্ত হয়ে থাকি, আরেকবার শুধু ক্যারাম আর ব্যাডমিন্টনে ব্যস্ত হয়ে থাকি। বাংলাদেশে তো দেখছেন রমাদান মানে হচ্ছে ক্যারাম আর ব্যাডমিন্টন, না রাতে ব্যাডমিন্টন, আর দিনে তো ঘুম, আর দিন তো ঘুম। রমাদানের দিন তো ঘুমের জায়গা,
মানে আপনি সুহুর করলেন আর ফজর পড়লেন কি পড়লেন না এটা আল্লাহ আলম, আর তারপর ঘুমাইলেন আর একদম দুপুরে মানে জোহরের আগে বা পরে উঠলেন। অনেকে তো ইফতারের 2-4 মিনিট 5 মিনিট আগে ওঠে। তো এই অবস্থা আর কি। তো সাহাবীদের ঈমান ছিল কঠিন, বিশাল। তা আমরা তাদের মতো শেখার চেষ্টা করবো, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। তাদের মতো আমরা হইতে চেষ্টা করবো, যদি তাদের মতো হওয়া সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করবো যত দূর তাদের মতো হওয়া যায়, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। তো এক বর্ণনা আছে, কোনো একজন ব্যক্তি কোনো একজন সাহাবী তাকে বলতেছিলেন যে আপনার উপর সমস্যা যে বোঝা চেপেছিল, যদি তা কোনো পাহাড়ের উপর চেপে বসতো তাহলে তার পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিত। আবু বকরকে বলতেছেন, চিন্তা করেন আপনি কত বিশাল সমস্যা, একসাথে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ চলতেছে, মদিনাতে লোক সংখ্যা নাই, পুরুষ সংখ্যা একদম কম, যুদ্ধ পাঠাইছেন। এদিকে আবার এই কেউ ভণ্ড নবী নবুয়ত দাবি করছে, কেউ যাকাত দিতে অস্বীকার করতেছে, কেউ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আর ইহুদিরা তো আছেই, মানে ইহুদিরা বিভিন্ন জায়গায় মানুষকে ফুসলাই ফুসলাই দিচ্ছে, মুনাফিকরা আছে, তারপরে আবার মুশরিকরা আছে, ওয়ালাইকুম আসসালাম, রোমানরা আছে। তো চারিদিকে কি একটা কঠিন সমস্যার মধ্যে আছে, তাই না? তো এই যে তাকে বলতেছিলেন যে আপনার উপর যে সমস্যা আসছে, তা যদি পাহাড়ের উপর চেপে বসতো তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিত। যদি কোনো মহাসমুদ্রের মধ্যে আপতিত হয় তাহলে সমুদ্রের পানি শুকিয়ে যেত। এবং অথচ আপনাকে ঘাবড়াতে দেখছি না। তখন তিনি বললেন যে হিজরতের সময় সাওয়ার গুহার রাতের পর আমার অন্তরে কখনো কোনো ভয় ঢুকেনি। তারপরে তিনি বলছেন, রসুল আমাকে বলছিলেন যে আবু বকর, এই দিনকে পূর্ণতা পৌঁছানোর দায়িত্ব নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে হিজরতের সময় বলছেন যে এই দিনকে পূর্ণতায় পৌঁছানোর দায়িত্ব নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং। তাহলে আমার আপনার কাজ কি? শুধুমাত্র চেষ্টা করে দেওয়া। আমি আমার একটা দায়িত্ব না এটাকে পুরা আমেরিকা সবাইকে মুসলমান করে ফেলা। আমি আপনি সাধ্যমতো চেষ্টা করি যতটুকু আমরা পারি, যতটুকু আমাদের জ্ঞান আছে, সামর্থ্য আছে, বুদ্ধি আছে। জি বলতেছি, তাহলে আমি আমার একটা যদি খুলুসিয়ত থাকে, ইখলাস থাকে, আমরা চেষ্টা করি বাকি দিন পৌঁছানোর দায়িত্ব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য দেখবেন যে নবী রাসূলরা কাউকে চেষ্টা করো, অনেক লোক চেষ্টা করো, তারা মুসলমান মানে ইমানদার বানাইতে পারেননি। কেন পারেননি? কারণ যার হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ইন্নাকা লা তাহদি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দেন, আর যাকে ইচ্ছা হেদায়েত তিনি না দেন। জি, কি বলবো? ভাই আমরা তো এখানে যে আসছি ইউরোপ নেশার দেশে, এখন আমরা এখানে ইনকাম করতেছি, আমরা বাল বাচ্চা রাখতেছি, আল্লাহ রাখতেছি এখানে। কিন্তু এখন হয়তো আমাকে একটু আল্লাহ যতটুকু জ্ঞান দিছে, শিক্ষা করছি, জানছি, আমি চেষ্টা করতেছি নামাজ রোজা পড়ার জন্য, বা আমার বাচ্চাদেরকে চেষ্টা করতেছি। বাট এর পরবর্তী জেনারেশন, এর পরবর্তী এরা যদি আপনার এরা ইসলামের পথ থেকে যদি বই হয়ে যায়, তাহলে আমার যে চেষ্টাটা এখানে এটা কতটুকু আমি, তাহলে এই ক্ষেত্রে যদি কি আমি কি করবো? এটা আল্লাহ তো বলছে আল্লাহ দিন ফসাল দিনটা ইয়ে করতেছে, কিন্তু এখন আমি তো হয়তো এদেরকে পর্যন্ত বলতে পারতেছি যে বাবা তোমরা নামাজ পড়ো, যতটুকু আমাদের সময়। এর পরবর্তী জেনারেশন এটা এগুলো সমাধান কি? সমাধান হইতেছে গিয়ে রাসূল বলছে যারা নন মুসলিমদের মধ্যে যারা মারা যাবে তাদের কোনো দায়িত্ব আমার উপরে নাই, মানে আমি তাদের উপর কোনো দায়িত্বশীল না। কঠিন ব্যাপার। কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যখন ফেরেশতারা আসবে জান নেওয়ার জন্য, তখন বলবে যে তোমরা কি অবস্থা ছিলে? বলবে যে আমরা তো দুর্বল অবস্থা ছিলাম, আমরা তো জুলুমের মধ্যে ছিলাম। বলো তো আল্লাহর দিন কি, আল্লাহর জমিন কি বড় ছিল না? তোমরা কি হিজরত করতে পারতে না? হিজরত করা আমাদের সবার উপর জরুরি। নন মুসলিমদের মধ্যে থাকা কঠিন অপরাধ। তাহলে আমরা যে থাকতেছি, যাইতেছি না কেন, যাইতে পারতেছি না কেন? বিভিন্ন কারণে। এক নম্বর আমরা অনেকে চাই না, 2 নম্বর হচ্ছে আমরা মনে করি আমার দেশে গেলে কি আর এই পরিস্থিতি আসেনি, আমি তো এখানে নামাজ পড়তে পারতে শিখে পারতাম না, এরকম, তাই না? তারপর অনেকে চাইতে চায়, পরিবারের পক্ষ থেকে সম্মতি পাওয়া যায় না। অনেকে আছে আমি যাইতে চাই, পরিবারের সম্মতিও আছে, পোলাপান যাইব না, বড় হয়ে গেছে এখন, এরা যাইতে চায় না। কারণ আমি এদেরকে রাইখা এখন যে অবস্থা আছে, এখন যদি 50% নষ্ট থাকে, তা আমি গেলে তো 200% নষ্ট হয়ে যাবে, তাই না? বিভিন্ন কারণে যাইতে পারছেন। তো যাই হোক, আমরা যারা বিভিন্ন কারণে আটকাই গেছি তাদের জন্য কি করতে হবে? যদি থাকতেই হয় আমাদেরকে, তাহলে আমরা দিনের উপর থাকার চেষ্টা করব, দিন প্রচারের চেষ্টা করব, দিন প্রসারের চেষ্টা করব। তো এখন দিন প্রচারের চেষ্টা করবো, আমি কি ইমাম নেই, আমি কি স্কলার নেই, আমি কি শেখ নেই, আমি কি সবাইকে মুসলমান বানাবো না, আমি বুঝি করতেও। তাহলে আমার সাধ্য মতো আমি চেষ্টা করব। কীভাবে চেষ্টা করব? অন্তত আমি নামাজ পড়ি, আমি যেন দিন শিখার চেষ্টা করি, আমার পরিবারের জন্য আমি দিন শিখাতে চেষ্টা করি, আমার পরিবারকে যেন আমি চেষ্টা করি দিনের উপর রাখার, আমার পরিবারকে আমি চেষ্টা করি দিন শেখানোর, ইসলাম শেখানোর, যেন পরবর্তীতে তারা, আমি যখন থাকবো না তখন তারা যেন দিন তাদের পাস অন করতে পারে বাচ্চাদের কাছে। তাহলে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাব। এবং আপনার মাথার মধ্যে থাকতে হবে, মনের মধ্যে থাকতে হবে যে আমি চেষ্টা করতেছি। আবার অনেকে দেখেন এইটা মাথায় নাই,
বাচ্চারা দিছি স্কুলে, আরে ভাই এই দেশে আসলে কি আর পাবলিক স্কুল মানে ইসলামী আমেরিকাতে তাহলে আসছেন কেন? তো পাবলিক স্কুলে আসে, অনেকে আবার ওই যে চার্টার্ড স্কুলে দেয়, বিভিন্ন চার্টার্ড স্কুলে চান্স পায়। আমার ছেলে আমার মেয়ে অমুক চার্টার্ড স্কুলে চান্স পাচ্ছে, আপনি কি বুঝেন ভাই, বিশাল ব্যাপার। আর তাহলে ইসলামের জন্য ইসলাম তো আসে ওই তো শুক্রবার উইকেন্ডে যায় তো মসজিদে, একটা টিচার লিখেছে বাংলাদেশ থেকে পড়াতো, প্রতি সপ্তাহে 1 ঘন্টা পড়াতো। তো ওর কাছে মনে হচ্ছে যেটাই এনাফ। আপনি আমি যথেষ্ট প্রতিদিন চেষ্টা করি, তার কাছে আমাদের কাছে মনে হয় এটা এনাফ না, তাই না? তো আমরা চেষ্টা করবো সাধ্যমতো যতটুকু পারা যায়, এবং সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। বাচ্চা কাচ্চাদেরকে ইসলামী স্কুলে দেওয়ার চেষ্টা করবো, মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবো, মসজিদ মুখে রাখার চেষ্টা করবো, মসজিদে আসার চেষ্টা করবো, নিজে আসবো, পরিবার নিয়ে আসবো, বাচ্চাদের নিয়ে আসবো। অন্তত এদেরকে মসজিদকে ভালোবাসাইতে হবে, কোরআন সুন্নাহকে ভালোবাসাইতে হবে। তারা যেন মন থেকে কোরআন সুন্নাহকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, দিন ইসলামকে ভালোবাসে, নামাজকে যেন তারা ভালোবাসে। যেন আপনি যখন থাকবেন না, বা আপনি যখন বলার মতো বয়স তারা মানে ক্রস করে যাবে, 18 পরে যাবে, সেজন্য ভালোবেসে নামাজে আসে। এই ইয়াং ছেলেগুলো আসে, আমার তো মনে হয় এদেরকে জোর করে আনে। এরা মসজিদকে ভালোবাসে, এরা ইসলামকে ভালোবাসে, এরা নামাজ ভালোবাসে। আবার আমাদের পরিবারেই আছে, দেখবেন অনেকের পরিবারে আছে, এদের মতো বয়সী ছেলেপেলে আছে, মেয়ে আছে, পাত্তা নেই, খবর নেই, আপনার কথা শুনবো না, পাত্তাই দিব না, তাই না? অথচ এই যে ইয়াং ছেলেগুলো আসে, এগুলো ভালো, তো এরা দিনকে ভালোবাসছে, নামাজকে এরা ভালোবাসতেছে। যেরকম আমার আপনার ছেলেকে চেষ্টা করতে নামাজকে এরা ভালোবাসতে পারে, দিনকে ভালোবাসতে পারে, এবং তাদেরকে শিক্ষা দিয়ে যে বাবা আমি যে তোমাকে শিক্ষা দিচ্ছি, তুমি যেন তোমার পরবর্তী প্রজন্মকে শিক্ষাগুলো দিতে পারো। আর সবসময় মনের মধ্যে টাকাটা থাকতে হবে যেন আমরা যখন সুযোগ পাবো ইনশাল্লাহ আমরা যেন এই দেশ থেকে চলে যেতে পারি। তো এই দেশ থেকে না যান, এখানে যে বেশি ফিতনা হয়ে গেছিলো, নিউ ইয়র্ক সিটিতে অনেক বেশি ফিতনা হয়ে গেছিলো, মানুষজন এখানে মুভ করছে। এখানে অনেক বেশি ফিতনা হয়ে গেছে, আপনি অন্য জায়গায় মুভ করবেন যেখানে আপনার পরিবার নিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন, ইসলামের উপর থাকতে পারবেন। তো চেষ্টা করতে থাকেন, বাকি আল্লাহর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহ যেটা ভালো মনে করেন। মানে আমাদের সামর্থ্য এইটুকু আছে, তাই না? আমরা এইটুকু চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আবু বকর তারপরে এই ইহেদের মোকাবেলা, এদের ধর্মত্যাগীদের বিরুদ্ধে তিনি সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেন এবং বিভিন্ন পদক্ষেপ নিলেন। আর কি পদক্ষেপ নিলেন তিনি? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে তিনি চিঠি পাঠানো শুরু করলেন, দূত পাঠানো শুরু করলেন। যেমন বলছিলাম, তিনি বিভিন্ন গোত্রের কাছে চিঠি পাঠানো শুরু করলেন, দূত পাঠানো শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু যখন যেভাবে চিঠি পাঠাইছিলেন, দূত পাঠাইছিলেন বিভিন্ন গোত্রের কাছে, তো আবু বকর এভাবে দূত পাঠানো শুরু করলেন। তিনি একটি সুশৃঙ্খল বাহিনী প্রেরণ করলেন। মানে সুশৃঙ্খল বাহিনী কি, ওসামা চলে আসছেন রাদিয়াল্লাহু আনহু, তাই না? তার সাথে সাহাবীরা চলে আসছে। এখন তিনি বিভিন্ন সাহাবীদেরকে বিভিন্ন কমান্ড তৈরি করলেন, বিভিন্ন মানে গ্রুপ তৈরি করলেন। সাহাবীদেরকে নিয়ে তিনি 11টা বাহিনী তৈরি করলেন, 11টা বাহিনী। চিন্তা করেন যে এই যে ভৌগোলিক একটা চিন্তাধারা, তার কোন জায়গায় লোক পাঠালে ভালো হবে, কোন গোত্রে লোক পাঠালে ভালো হবে, এবং প্রত্যেকটা গোত্রে লোক পাঠালে হবে। তিনি 11টা ফ্রন্টে একসাথে যুদ্ধ শুরু করলেন এদের বিরুদ্ধে, ধর্মত্যাগীদের বিরুদ্ধে। 11টা ফ্রন্টে, চিন্তা করেন 11 জায়গায় একসাথে যুদ্ধ চলতেছে। এমনকি তিনি ইয়েমেনে পর্যন্ত লোক পাঠাইছেন, যে বিভিন্ন জায়গায় দূর দূরান্তে তিনি লোক পাঠাইছেন। এবং তিনি বিভিন্ন ব্রিগেড তৈরি করলেন। কি কি ব্রিগেড, কোন কোন কাকে দায়িত্ব দিলেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তিনি তাদেরকে পাঠালেন, তার বাহিনীকে তিনি পাঠালেন বনু আসাদ গোত্রে অথবা বনু তামিম গোত্রে, ও তারপর ইয়ামামার উদ্দেশ্যে প্রেরণ করলেন। তাহলে এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যারা ছিল, চিন্তা করেন যদি প্রত্যেক গ্রুপে 50 জন 100 জন করে লোক থাকে, সাহাবী থাকে, তাহলে তিনি 1100 সাহাবীকে দিয়ে 11টা আর্মি বানালেন। আমি জানি না কত লোক ছিল, কিন্তু ধরে নিলাম ধরেন 100 করে লোক ছিল, তাই না? তো 100 করে 1100 লোক পাঠাইলেন তিনি, 11 দিকে পাঠালেন, 11 গোত্রের দিকে পাঠালেন, 11 এলাকার দিকে পাঠাইলেন। এবং তিনি খালিদ বিন ওয়ালিদকে দায়িত্ব দিলেন একটা এলাকার, তারপর ওইখানে শেষ করে আরেক এলাকায় গেলেন, তারপর ওইখানে শেষ করে তিনি আরেক এলাকায় গেলেন, তাই না? তারপর ইকরামা ইবনে আবু জেহেল, তাকে তিনি পাঠালেন বনু হানিফা গোত্রে প্রথমে মুসাইলামার সাথে যুদ্ধ করার জন্য, অতঃপর ওমান, মোহরা, তারপর হাদ্রামাউত এবং ইয়েমেনের উদ্দেশ্যে প্রেরণ করলেন। চিন্তা করুন হাদ্রামাউত কোন জায়গায়, কত দূর ইয়েমেনে, তাই না? ওইখানে তিনি সাহাবী পাঠালেন, যুদ্ধের জন্য সাহাবী পাঠালেন। সুরাহবিল ইবনে হাসানা, তার বাহিনীকে তিনি পাঠালেন এই ইয়ামামাতে, তারপর হাজরামাউত এলাকায় প্রেরণ করলেন। তারপরে তুরাইহা ইবনে হাজির, যার বাহিনী তিনি হাওয়াজিন গোত্রের দিকে পাঠালেন। আমর ইবনুল আসের বাহিনী তিনি কাজআ এলাকায় পাঠালেন। খালিদ ইবনে সাঈদ ইবনুল আসের বাহিনী থেকে তিনি শামের মালভূমি এলাকায় প্রেরণ করলেন। হুজাইফা বিন মেহজান, তাকে পাঠালেন একটি গোত্রের দিকে। আল আলা ইবনুল হাজরামির বাহিনী বাহরাইন পাঠালেন। উরফাজা ইবনে হাইসামা, তার বাহিনী পাঠালেন মোহরা এলাকায়। মুহাজির ইবনে আবি উমাইয়া এর বাহিনী তিনি পাঠালেন ইয়েমেন এলাকার সানা এলাকায় পাঠালেন, ইয়েমেনের। সুআইদ ইবনে মুকরিমের বাহিনী ইয়েমেনের তিহামা অঞ্চলে পাঠালেন। এই যে দেখেন, এই যে কত দূরে দূরে পাঠালেন, ইয়েমেনে পাঠালেন, বাহরাইনে পাঠালেন, ওমানে পাঠালেন। এখন তো এক এক দেশ, তাই না? তখন ছিল অঞ্চল। সানায়াতে পাঠালেন, হাদ্রামাউতে পাঠালেন, কত জায়গায় পাঠালেন। এবং সবার সাথে তিনি এমন একটা মানে সিস্টেম করে রাখলেন, সবার সাথে তার যোগাযোগ ছিল সবসময়। তখন তার চিঠিপত্র ছিল না, ইমেলও ছিল না, ফোনও ছিল না, টেক্সটও ছিল না, তাই না? তো তিনি করতেন কি, কয়েকজন সাহাবীকে রেখেছেন, সবসময় যাওয়া আসা আমাদের থাকতো, এরা
চিঠি নিয়ে আসতে যেত এবং সবার তিনি সব খবরাখবর তিনি পাচ্ছিলেন রেগুলার বলতে মিনিটে মিনিট হয়তো না, কিন্তু অলমোস্ট দুদিন পর একদম মানে খবরাখবর পাওয়ার মধ্যে ছিলেন। এবং তিনি এখান থেকেই মদিনা থেকে তাদেরকে নির্দেশ দিতেন যে কি করা লাগবে না লাগবে, কোন দিকে যাওয়া লাগবে, তারপর এই গোত্রের খবর কি ঠিক হয়ে গেছে তাহলে ওই গোত্রে যাও, ওইখান থেকে যাও, ওইদিকে যাও, এই যে মানে এদেরকে কমান্ড করা, তিনি মদিনা থেকে বসে এগুলা করতে লাগলেন। এবং এই যে একটা সুন্দর একটা ম্যাপ তৈরি করে দিলেন, মানে এদের মধ্যে একটা এই কি বলে এটা শৃঙ্খলা তৈরি করে দিলেন আর্মির মধ্যে। এবং এটা পাঠানোর মাধ্যমে তিনি এই কমান্ডার তৈরি করতেছিলেন, সৈন্যবাহিনী তৈরি করতেছিলেন এবং সেনাবাহিনীকে ট্রেনিং করতেছিলেন। পরবর্তীকালে বড় বড় যুদ্ধে যখন পাঠানো হলো, এগুলো তো ছিল ছোট ছোট গোত্রের বিরুদ্ধে যুদ্ধ। পরবর্তীকালে বড় বড় যুদ্ধের মধ্যে কি আছে, কাদিসিয়ার যুদ্ধ, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করলেন। পরবর্তী যে কিসরার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করলেন, এই সাসিনাইড এম্পায়ারের বিরুদ্ধে, এম্পায়ারদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। দায়িত্ব কে দিল আর্মির? এই যাদেরকে ট্রেন করেছিলেন, খালিদ বিন ওয়ালিদ, সুরাহবিল ইবনে হাসানা, ইকরিমা, আবু জেহেল, তারপরে ওই যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, এই লোকগুলাই এরাই ছিল অধিনায়ক যুদ্ধের, মানে মহাধিনায়ক ছিল যুদ্ধের, এরাই ছিল কমান্ডার যুদ্ধের। এবং তিনি এদেরকে এইভাবেই ট্রেনিং করতেছিলেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন কি মানে মাথার মধ্যে কি সুন্দর বুদ্ধি। সুবহানাল্লাহ। এভাবে তিনি বিভিন্ন জায়গায় লোক পাঠানো শুরু করলেন। তারপর তিনি ধর্মত্যাগীদের উদ্দেশ্যে চিঠি পাঠালেন এবং তাদের নেতৃবৃন্দের প্রতিও চিঠি পাঠালেন। এবং তিনি কমন জেনারেল চিঠি পাঠালেন। চিঠি পাঠিয়ে আমরা তখন বর্তমানে আমরা লিফলেট করি না, ফ্লায়ার বানাই, ওই ফ্লায়ার আকারে তিনি চিঠিকে সব জায়গায় পাঠালেন, সেম চিঠি। একটা চিঠি আমরা পড়বো ইনশাল্লাহ। দেখেন তিনি চিঠিটা কীভাবে লিখছেন, যে একটা চিঠির মধ্যে কত ডিটেল সুন্দর করে লিখছেন। একটা চিঠি তিনি লিখছেন, যে চিঠি সবার কাছে পাঠাচ্ছেন তাদেরকে কি লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রসুলের খলিফা আবু বকরের পক্ষ থেকে চিঠিটি সেই সব লোকের প্রতি প্রেরিত হলো যারা এই চিঠিটি শুনবে। তাহলে কার কাছে পাঠাইলেন? বললেন যত লোকের কাছে চিঠিটা পড়া হবে, যত লোকের চিঠি সম্পর্কে জানবে, তাদের সবার কাছে আমি চিঠি পাঠিয়ে দিছি। তাহলে আপনি আজকে শুনতেছেন, তাহলে আপনার কাছে চিঠিটা পাঠানো, তাহলে আপনাকে উদ্দেশ্য করে চিঠি পাঠাইলাম। এইভাবে তিনি চিঠিতে লিখছেন কি, যে আল্লাহ রসুলের খলিফা আবু বকরের পক্ষ থেকে চিঠিটি সেই সব লোকের প্রতি প্রেরিত হলো যাদের নিকট এটি পৌঁছাবে। তাই ঠিক আছে? ইসলামের উপর যে প্রতিষ্ঠিত আছে কিংবা ইসলাম যে ত্যাগ করেছে তাদের কাছেও পাঠানো, যে ইসলামের উপর প্রতিষ্ঠিত আছে তার কাছেও পাঠাইলাম, আর যে ইসলাম ত্যাগ করেছে তার কাছেও পাঠাইলাম। এবং যে ইমানের উপর আছে তার কাছেও পাঠাইলাম, যে ইমান থেকে বের হয়ে গেছে তার কাছেও পাঠাইলাম। যারা ধর্ম ত্যাগ করেছে এদের কাছেও পাঠাইলাম, যারা ধর্মের উপর অবিচল আছে এদের কাছেও পাঠাইলাম। মানে একই চিঠি দিয়ে সবার কাছে মেসেজ দিলেন যে আপনি দিনের উপর আছেন, আপনি অটল থাকেন, অবিচল থাকেন। আপনি দিন থেকে বেরিয়ে গেছেন, আপনাকে আমি দিনে আসার দাওয়াত দিচ্ছি, দিনে ফেরত আসার দাওয়াত দিচ্ছি। এবং কার কাছে পাঠাইলেন? বিশিষ্ট এবং সাধারণ সকলের নিকটে পত্র। তো এলাকার গরিব ধনী, উচ্চবংশী, নিম্নবংশী, অভিজাত লোক, গরিব লোক, সবার কাছে চিঠি পাঠান। বলতেছেন যে আমি সবার কাছে পাঠাইলাম, এবং সবাইকে উদ্দেশ্য করে লিখতেছেন চিঠি। দেখেন এই যে মাত্র 2-3টা কথা, কিন্তু কত লেসন আছে আমাদের এখানে, যে আমি চিঠি পাঠাচ্ছি কার কাছে, অমুক 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 বলে সবারকে মেনশন করে দিলেন। এই যে কত হিকমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তারপর তিনি কি বলছেন? হেদায়েতের পথ অনুসরণকারীদের উপর শান্তি বর্ষিত হোক, যে হেদায়েত পাওয়ার পর ভ্রষ্টতা এবং প্রবৃত্তির অনুসরণ করেনি। আচ্ছা, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, হেদায়েতের পথ অনুসরণকারীদের উপর শান্তি বর্ষিত হোক, তাই না? মানে সালাম দিলেন কাদেরকে? হেদায়েতের পথ যারা অনুসরণ করে তাদেরকে। দেখেন তিনি চিঠি লিখছেন কাকে? বলছেন আমি চিঠি লিখছি যারা দিন ত্যাগ করছে এদেরকেও, যারা দিন মুরতাদ হয়ে গেছে এদেরকেও দিচ্ছেন চিঠি, যারা নবুয়ত দাবি করছে এদেরকে উদ্দেশ্যে চিঠি লিখছেন, কিন্তু সালাম দিচ্ছেন কাদেরকে? হেদায়েতের যারা অনুসরণ করে তাদেরকে। এখানে একটি গুরুত্বপূর্ণ মাসালা আছে। ওই দিন আমরা আলোচনা করতেছিলাম যে নন মুসলিম যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি কি উত্তর দিবেন? ওয়ালাইকুম। নন মুসলিম যদি আমাকে সালাম দেয়, ওয়ালাইকুম। যদি স্পষ্ট সালাম দেয় তাইলে ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। যদি স্পষ্ট সালাম দেয়, আর যদি অস্পষ্ট সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তাহলে বলতে হবে ওয়ালাইকুম। যদি আপনি জানেন যে এটা নন মুসলিম ফর্সিও, তাই না? একটা লোক আসছে রাস্তাটা আমার দেখাতে, আমার বললো আসসালামু আলাইকুম। নোমান ভাই, আমি ওই যে এই সিলেট হসপিটালে গেলাম, ওই ইহুদি আমার সুন্দর করে সালাম দিল। যদি সুন্দর করে সালাম দেয়, যদি ইহুদিও হয়, তাহলে আপনি তো সালামের উত্তর দিবেন সেম সুন্দর করে দিবেন। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা হাদিসের মধ্যে আসছে যে তোমরা নন মুসলিমদের উদ্দেশ্যে সালাম ইনিশিয়েট করবা না। তাহলে আমি যদি জানি যে যেমন জুস দেখানো বুঝতে পারি এখানে গোলটুপি, খ্রিস্টান ধরেন তার মাথায় বুকে ক্রস আছে, আমি বুঝতে পারছি লোকটা খ্রিস্টান, বা আমি চিনি জন কেনেডি ওর ধরেন ফ্র্যাঙ্ক, ওরা আমি চিনি সে খ্রিস্টান, তাহলে তাকে আমি সালাম দিব না। আসসালামু আলাইকুম ব্রাদার, হাউ আর ইউ, এটা বলবো না আমি। তাহলে তাকে আমি শুরু করবো তার যেটা অ্যাপ্রোপ্রিয়েট, গুড মর্নিং, গুড ইভিনিং, হাউ আর ইউ, হাই, এভাবে শুরু করো, তাই না? কিন্তু যদি আমি জানি যে ফ্র্যাঙ্কও আসলো,
ফ্রেঙ্ক এসে আমাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম ব্রাদার নমান, হাউ আর ইউ, সুন্দর করে সালাম, তাহলে আমি কি করবো? আসসালামু ওয়ালাইকুম বলবো? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মানে পুরা তো সালাম যেভাবে দিচ্ছে সালামের উত্তর আমি তাকে সুন্দর করে দিব, কিন্তু আমি শুরু করব না নন মুসলিমের জন্য, ঠিক আছে? আবার সে যদি আমাকে অস্পষ্ট সালাম দেয়, আসসালামু আলাইকুম, মানে রসুলকে যেমন দিয়েছিল ইহুদি, বলছে আপনার উপর মৃত্যু মানে মৃত্যু কামনা করছে, তাই না? তো তিনি বলছেন ওয়ালাইকুম, তোমার জন্য সেম, তাই না? তো এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। সালাম কাদের জন্য? শুধুমাত্র যারা হেদায়েতের পথ অনুসরণ করছে, মানে কারা? যারা আল্লাহ মুসলমানদের ইমানদার যারা, এদের জন্য সালাম। আবার কালকে একটু শুনতেছিলাম যে বেদায়াতি যদি কেউ থাকে, আপনি জানেন এই লোকটা বেদায়াতি, তা তার সাথে উঠা বসা করা যাবে না, তার সাথে তার প্রতিবেশী হয়ে থাকা যাবে না, তার সাথে চলাফেরা করা যাবে না, তার সাথে এক মজলিসে বসা যাবে না, সে সালাম দিলে সালামের উত্তর নেওয়া যাবে না প্রয়োজনে, এবং তার কথা মানুষের বলা যাবে না যে শুনছেন ওই অমুক ভাই কিন্তু অমুক দান করছে, তার ভালো কাজের কথা বলাই যাবে না। জি না, এটা না বলার কারণ আছে তো, জি। ওর সাথে উঠলে মিশলে ওর যে হ্যাবিট গুলো আছে আমি কিছু পেয়ে যাবো, জি বলেন। অটোমেটিকলি। আমাদের বাড়ির সামনে একটা মাদ্রাসা আছে, কাউমি মাদ্রাসা। জি এখন আমি জানি এখানে এরা সবসময় মিলাদ মাহফিল সব কিছুই করে ও এখানে। এখন এই মাদ্রাসা আপনার টিচারদের অনেক টাকা হয়ে গেছে, লোন হয়ে গেছে, মানে ওদের বেতন দিতে পারছে, হয়তো এখানে এতিম ছেলে মেয়েও আছে অনেক। এখন আমরা যারা আমাদের ওই এলাকা যারা আমরা এখানে আসি, ওদের কাছে সবাই সাহায্য চাইছে যে এখান থেকে কিছু টাকা দেওয়ার জন্য, ওদের যেহেতু এতিম বাচ্চাও আছে, টিচারের বেতনের রয়েছে। এখন এই ক্ষেত্রে কি করা? কারণ এখন এগুলা ডিটেলস মশলা, এগুলো পার্সোনাল আলোচনা করতে হবে, এগুলো পার্সোনাল জিজ্ঞেস করবেন, কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অনেক সময় অনেক ধরনের হইতে পারে। যেমন আপনার কাছে যদি কখনো কোনো নন মুসলিমও সাহায্য চায়, প্রয়োজন মধ্যে আপনি তাকে সাহায্য করতে পারেন, কিন্তু এজ এ হোল জেনারেলি নন মুসলিমকে সাহায্য করা যাবে না, কোনো বেদাতিকে সাহায্য করা যাবে না, কোনো বেদাতি প্রতিষ্ঠান সাহায্য করা যাবে না। কেন? কারণ সে টাকা দিতে বেদাত করবে, তাই না? আমি আপনার এটা বলছেন, এটা উত্তর আমি দিচ্ছি না, এটা আমি পরে আলোচনা করবো আপনার সাথে। আমি জানি সবকিছু মোটামুটি জানছি, কিন্তু তারপরেই এখন এই জিনিসটা এখন যখন আমার ফোন করছে, তখন আমি চিন্তা করছি, আমি প্রথম বলে দিছি আমি পরে কথা বলবো নি, পরে আবার আমি না, আপনার এটা আমি আলোচনা করবো পরে ক্লাসের পরে, আপনার সাথে পার্সোনাল আলোচনা করবো। এজ এ জেনারেল বলতেছি আমি, কোনো বেদাতি প্রতিষ্ঠানে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ আমি যে পয়সা দেবো সেই পয়সা নিয়ে সে মিলাদ করবে, আমি যে পয়সা দেবো ওই পয়সা নিয়ে এসে বেদাত করবে, তাহলে সে বেদাত করবে এবং এই বেদাতে আমার অংশীদারিত্ব থাকলো, এবং আমি জানি সে বেদাত করবে এটা নিয়ে, তাহলে আমি কেন তাকে পয়সা দিচ্ছি? শুধুমাত্র খাতিয়ে রাখার জন্য। আচ্ছা বলছে পরিচিত লোক, না দিলে মনে করবে মান সম্মান থাকবে না এলাকায়, বলবো যে অমুককে ফোন করছিলাম আমেরিকা থাকে, কি একটা ভাবে আমেরিকা থাকে, কিন্তু পয়সা তো দিল না, এটা আমার একটা সম্মান যাবে, সম্মানের জন্য আমি দিলাম মাত্র, বা না থাকলে না দিলে কি এলাকায় মুখ দেখানো যাবে? এই জন্য তো আমরা দেই, বা আমরা কোন সময় বেদাত প্রতিষ্ঠানে দেই, যে আচ্ছা ধরেন এক্সাম্পল, আমার এক আত্মীয় চাইছে, আমার না দিলে আমার কেমন লাগে, বলবো যে মাসুমের কাছে চাইলাম 100 টাকা চাইলাম, দিল না, ফকির মনে হয়, এই যে আমার একটা মানে আত্মসম্মান লাগবে দেখে আমি দিলাম, যদি আমি জানি দেওয়াটা ঠিক না, ঠিক না, এরকম দিই না আমরা? অথবা আমার ফুফু চাইছে, আমার ফুফাতো বোন চাইছে, হ্যাঁ এখন না দিলে কি মনে করে, এই কি না কি মনে করে দেখে আমরা দেই, অথচ কি না কি মনে করে তো এই লোক বেদাত করাবে। তাহলে আপনি যদি দিতে চান তাহলে বলে দিবেন যে ভাই আপনি আমার টাকা দিয়ে আপনি বেদাত করতে পারবেন না, আপনি যদি এই টাকা নিয়ে বেদাতে লাগান তাহলে দায় আপনার, তাহলে আমি কিন্তু আপনাকে টাকা দেবো না এই জন্য, এইভাবে বলে দিতে হবে। আর যদি কোনো ইসলামের কোনো ক্ষতির আশঙ্কা থাকে, যে না ওদেরকে টাকা এখন ওদের জীবন বাঁচানোর ব্যাপার, হিন্দুদের সাথে মারামারি লাগছে, নন মুসলিমদের সাথে মারামারি লাগছে, এখন এদেরকে একটু হেল্প করতে হবে, না হলে তো ইসলামের উপর আঘাত আসছে, ওই পর্যায়ে আপনি দিবেন। এই জন্য বললাম যে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে হিসাব রাখতে হবে, বুঝতে হবে, মানে কাদের যার দরকার সে ইমামের সাথে বসবে, আলেমের সাথে বসবে, উস্তাদের সাথে বসে সে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সবার ক্ষেত্রে মাসালা সমান হয় না, ঠিক আছে? আঙ্কেল বলেন, সরি কি বলতেছিলেন? ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা আগামী দিন চিঠিটা নিয়ে আলোচনা করবো। এই চিঠিতে অনেক শিক্ষা আছে, অনেক লেসন আছে আমাদের জন্য। আবু হুরায়রা চিঠিটা পাঠাইছেন, তিনি শুধু চিঠি পাঠান নাই জনসাধারণের জন্য, তিনি একটা চিঠি পাঠিয়েছেন জনসাধারণের জন্য, তাই না? সবার জনসাধারণের উদ্দেশ্যে। আরেকটা চিঠি তিনি পাঠাইছিলেন তার সেনাপতিদের উদ্দেশ্যে, তাদেরকে তিনি গাইডলাইন দিয়েছেন যে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে তারা বিহেভ করবে, কিভাবে তারা যুদ্ধ করবে, কি তাদেরকে কমান্ড দিয়ে পাঠিয়েছিলেন। ইনশাআল্লাহ আমরা আগামী দিন আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।